আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি মুভির গল্প। আজকের এই গল্পটি একজন গরিব নাবিক এবং সুন্দরী রাজকুমারীর প্রেম কাহিনীর উপর নির্মিত, যেখানে একজন জাদুকর তার স্বার্থ হাসিলের জন্য রাজকুমারীকে বিয়ে করতে চায়, আর তাকে পাওয়ার জন্য জাদুকর নানা ধরনের ষড়যন্ত্র করতে থাকে। কিন্তু সেই গরিব নাবিক তার কিউট কিউট জাদুকর বন্ধুদের সঙ্গে মিলে যায় রাজকুমারীকে সেই জাদুকরের হাত থেকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত কি হয় জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত। সুতরাং বুঝতেই পারছেন মুভিটি রোমান্টিক অ্যাডভেঞ্চারে ভরপুর। আশা করছি এই মুভির গল্পটি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা সমুদ্রের মাঝখানে একটি জাহাজ দেখতে পাই। সেই জাহাজে কিছু পেইন্টার আর কিছু নাবিক ছিল। তাদের মধ্যে সেখানে ইভান নামের একজন ছেলেকেও আমরা দেখতে পাই, যে কিনা একজন নাবিক ছিল এবং সে জাহাজেই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে সে জাহাজের ক্যাপ্টেন হয়ে গিয়েছে, আর সে আকাশে এক সুন্দরী মেয়ের ছবি দেখতে পাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার একজন সহপাঠী তার মাথার উপরে বালতি ভর্তি পানি ঢেলে দেয়, আর সাথে সাথেই ইভানের ঘুম ভেঙে যায়। এরপর তার বন্ধু তাকে বলে, কি স্বপ্ন দেখছিলে? ইভান বলে, আমি এমন একটি মেয়ের স্বপ্ন দেখছিলাম যে আমাকে জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে। তার বন্ধু ইভানকে বলে, এসব স্বপ্ন দেখা বাদ দাও, আমাদের জাহাজটি কিছুক্ষণের মধ্যেই রুশের রাজা রুরিকের রাজ্যে পৌঁছাতে চলেছে। সে সময় ক্যাপ্টেন এসে সেখানে সবাইকে অ্যানাউন্স করে দেয়। এরপর আমাদেরকে রুশের রাজা রুরিকের রাজ্যটিকে দেখানো হয়, যেখানে কিছু মানুষ বাঁধাকপি নিয়ে রাজপ্রাসাদে ঢুকছে। সেখানে রুশের রাজা রুরিক পোলকান নামের একজন ধনী সুলতানকে বলে, এত বাঁধাকপি কি জন্য, আর এতে কি রয়েছে? পোলকান বলে, এগুলোর মধ্যে আপনার জন্য অনেক উপহার রয়েছে। তখন রাজা বলে, তাহলে খুব দ্রুত তুমি আমার কাছের একজন আত্মীয় হতে যাচ্ছ। এতে পোলকান বলে, মহারাজ, এটা তো তখনই সম্ভব হবে যখন আপনার মেয়ে আমার ছেলেকে বিয়ে করার জন্য রাজি হবে। তখন রাজা রুরিক বলে, আমার মেয়ে কিছুটা চঞ্চল স্বভাবের, সে বন্দি জীবনযাপন পছন্দ করে না, কিন্তু আশা করছি সে খুব দ্রুতই এই বিয়ের জন্য রাজি হয়ে যাবে। এরপর রাজা তার মেয়ে মাসুকার কাছে যায়। তখন মাসুকা তার বাবাকে বলে, আমি তোমাকে অনেক আগেই বলেছি আমি এই বিয়েটা করতে চাই না। আমি চাই না এক জায়গাতে বন্দী হয়ে থাকতে। আমি পুরো পৃথিবী ঘুরে দেখতে চাই আর নতুন নতুন কাজ করতে চাই। তখন তার বাবা রুরিক তাকে বলে, দেখো, পোলকান তার নিজের টাকা দিয়ে আমাদের জন্য কত কিছু করেছে, এমনকি সে আমাদের রাজ্যটাও মেরামত আর রং করার দায়িত্ব নিয়েছে। তাই তোমার উচিত হবে আমার কথা রাখা এবং পোলকানের ছেলেকে বিয়ে করা। কিন্তু এরপরও মাসুকা পোলকানের ছেলেকে বিয়ে করতে রাজি হয় না। তাদের এই কথা দূর থেকে পোলকানও শুনছিল। রাজার মুখে নিজের সুনাম শুনে সে তো মহা খুশি। তখন পোলকান সেখানে মাসুকার কাছে পাউলের ছবি পাঠায়। তখন রাজা আবারও তার মেয়ের কাছে পোলকানের ছেলের অনেক সুনাম করতে থাকে। রাজা বলে, সে বিদেশে পড়াশোনা করেছে আর তার কাছে অনেক টাকা পয়সাও রয়েছে। তোমার জীবনটা অনেক সুন্দর কাটবে, তুমি অনেক আনন্দ করতে পারবে। বাবার মুখে এমন কথা শুনে মাসুকা কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। মেয়ের এমন আচরণ দেখে রাজা রুরিক পোলকানের কাছে গিয়ে তাকে বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আমি খুব দ্রুতই মাসুকাকে বিয়ের জন্য রাজি করিয়ে নিব। অন্যদিকে আমরা ইভানকে দেখতে পাই, যে কিনা ছোট্ট একটি বোটে করে বাকি নাবিক আর পেইন্টারদের সাথে রাজা রুরিকের রাজমহলের সামনে পৌঁছে গিয়েছে। সেখানে মুখোশ পরিহিত একটি মেয়ে ইভানকে ডেকে বলে, তোমার নাম কি, আর জিসপিতে তুমি কোথায় গিয়েছিলে? ইভান তখন তার হাত এগিয়ে দিয়ে বলে, আমার হাত গণনা করে দেখো আমি কোথায় গিয়েছিলাম। মেয়েটি বলে, এটা খুব বিরক্তিকর। মেয়েটি তার হাত গণনা করে হতবাক হয়ে চলে যায়, কিন্তু সে আবার ফিরে আসে এবং ইভানকে বলে, তোমার জন্য অনেক ভালোবাসা অপেক্ষা করছে। প্রকৃত ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে, আর সেটি তোমার জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে। ইভান জিজ্ঞাসা করে, সে কে? মেয়েটি তখন রাজকুমারী মাসুকাকে দেখিয়ে দেয়। রাজকুমারী সেখানে একটি ভেড়ার পিঠে চড়ে মজা করছিল। রাজকুমারীকে দেখে ইভান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন মেয়েটি বলে, তোমার হাত দেখানোর টাকা দাও, তাহলে শেষ পর্যন্ত তুমি তোমার ভালোবাসাকে পাবে। ইভান রাজকুমারী মাসুকার দিকে তাকিয়ে থাকে আর তার পকেট থেকে সব টাকা বের করে দিয়ে দেয়, কারণ মাসুকা দেখতে ছিল অনেক সুন্দরী। রাজকুমারীর এমন সৌন্দর্য দেখে ইভান তার প্রতি বেশ ইমপ্রেস হয়ে যায়। এমন হাসি খুশি রাজকুমারীকে দেখে সে তার প্রেমে পড়ে যায় আর তার সাথে দেখা করার জন্য
ইভান তার নিজের উপরেই রং ঢেলে দেয়, যাতে করে সে পেইন্টার সেজে মহলের ভেতরে প্রবেশ করে রাজকুমারী মাসুকার সাথে দেখা করতে পারে। এরপর সে পেইন্টারদের গিয়ে বলে, আমি একজন চিত্রশিল্পী, দুঃখিত আসতে আমার একটু দেরি হয়ে গিয়েছে, দয়া করে আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। এরপর সে পেইন্টারদের সাথে মহলের ভেতরে চলে যায়। মহলের ভেতরে রং এবং মেরামতের কাজ চলছিল। রাজকুমারী মাসুকা সেখানে তার বান্ধবীকে নিয়ে রঙের কাজ দেখছিল। ইভান সেখানে রঙের কাজ করছিল। রাজকুমারী মাসুকা সেখানে এসে ইভানকে বলে, আমি রাজকুমারী মাসুকা, তুমি কি পেইন্টার? আর যদি পেইন্টার হও তাহলে নাবিকের পোশাক পরে পেইন্টারের কাজ করছো কেন? কিন্তু ইভান রাজকুমারীর কোনো কথার উত্তর দেয় না। এতে রাজকুমারী একটু বিরক্ত হয়ে বলে, আমি কি সৈন্যদের ডাকবো? তখন ইভান উপর থেকে নিচে এসে বলে, সত্যি বলতে আমি কোনো পেইন্টার না, আমি সাধারণ একজন নাবিক। আমি তোমাদের রাজ্যে প্রবেশ করার পর তোমার সৌন্দর্য দেখে আমি অবাক হয়ে যাই, আর তোমার সৌন্দর্যের প্রেমে পড়ে আমি এখানে পেইন্টার সেজে এসেছি। এরপর ইভান সেখানে নাচতে নাচতে রাজকুমারী মাসুকার জন্য একটা গান গায়, যেটা শুনে মাসুকা বেশ ইমপ্রেস হয়ে যায়। আর সে বুঝতে পারে এই ছেলেটা একদম তার মতো স্বভাবের, সেও হাসি খুশি থাকতে পছন্দ করে। তখন ইভান মাসুকাকে বলে, আমি পৃথিবী ঘুরে দেখতে চাই, আর নতুন নতুন জায়গাতে যাওয়া এবং অ্যাডভেঞ্চার করা আমার অনেক ভালো লাগে। ইভানের মুখে এমন কথা শুনে মাসুকার ইভানকে অনেক ভালো লেগে যায়, কারণ তার আর ইভানের চিন্তাভাবনা একদম একই রকম। ইভান তখন মাসুকাকে অনেক ধরনের সামগ্রী উপহার দেয়, যেগুলো সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংগ্রহ করেছে। সেখানে মাসুকা ইভানকে জানায় সেও পৃথিবী ঘুরে দেখতে চায়, তারও নতুন নতুন জায়গায় ঘুরতে ভালো লাগে। মাসুকা তখনই তার বাবার আসার শব্দ পায়, তাই মাসুকা ইভানকে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে। ইভান তাকে বলে, আমাদের জাহাজটি আজ সন্ধ্যার মধ্যেই ছাড়বে, তুমি যদি চাও তাহলে আমার সাথে সন্ধ্যায় পালিয়ে যেতে পারো। এতে মাসুকা জানায়, তুমি যত সহজ ভাবছ এটা তত সহজ না। ইভান তখন মাসুকাকে কিস করে বলে, তারপরও আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা বলে সে প্রাসাদের বাইরে চলে যায়। এমন সময় সেখানে রাজা রুরিক আসে, আর রাজকুমারী মাসুকাকে বলে, আজ তোমার হবুবর পাউল এখানে আসবে, আর যে কোনো অবস্থাতেই তোমাকে তার সাথে দেখা করতেই হবে। কিন্তু মাসুকা রাজাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাজা তখন বলে, হে প্রভু, তুমি আমাকে একটা ছেলে দিলে না কেন? অন্যদিকে আমাদের পোলকানের ছেলে পাউলকে দেখানো হয়, যে কিনা তার লোকজন নিয়ে রাজা রুরিকের রাজমহলে প্রবেশ করে। মহলের কর্মচারীরা সেখানে পাউলকে ওয়েলকাম জানায়, আর মহলের উপর থেকে রাজকুমারী মাসুকা দূরবীন দিয়ে পাউলকে দেখে। তখন রাজকুমারীর দাসী রাজকুমারীকে বলে, পাউল দেখতে তো অনেক সুন্দর, আপনার উচিত তাকে তাড়াতাড়ি বিয়ে করে নেয়া। এতে মাসুকা কিছুটা লজ্জা পায়। অন্যদিকে রাজমহলের ভেতরে পোলকানের ছেলে পাউলের জন্য রাজা রুরিক নাচগানের ব্যবস্থা করে। এরই মধ্যে পাউল রাজকুমারী মাসুকাকে তার নিজের পরিচয় দেয়, আর তার হাতে কিস করে একসাথে নাচতে শুরু করে। অন্যদিকে ইভানের জাহাজটি ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কিন্তু তখনও মাসুকা সেখানে না আসায় ইভান জাহাজ থেকে নেমে যেতে থাকে। এমন সময় তার একজন বন্ধু তাকে বলে, তুমি রাজকন্যাকে নিয়ে কোথায় যাবে? মাসুকা একজন রাজার মেয়ে, সে কি এত সহজেই তোমার মতো সাধারণ ছেলের সাথে পালিয়ে যাবে? রাজা তাকে কখনোই যেতে দেবে না, তুমি হয়তো একদমই পাগল হয়ে গিয়েছ। তখন ইভান বলে, তুমি এটা বুঝবে না, এটাতে আমার জীবন সেট হয়ে যাবে, আমাকে আর নাবিকের কাজ করতে হবে না, আমি একটা সময় রাজাও হয়ে যেতে পারবো। এটা বলে সে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মহলের মধ্যে পাউল রাজকুমারীর সাথে নাচ শেষ করে সবার সামনে বলে, রাজকুমারীর আর আমার স্বপ্ন সত্যি হলো, আর আমি একটা ভয়ঙ্কর দানবকে এখানে ধরে নিয়ে এসেছি। এরপর সে খাঁচায় বন্দী হওয়া পলিন নামের একজন মেয়েকে দেখায়। মাসুকা তখন বলে, তুমি এই মেয়েটিকে খাঁচায় বন্দী করে রেখেছ কেন? পাউল বলে, এই মেয়ের সৌন্দর্যে ধোঁকা খেও না, আর তাকে বিশ্বাস করতে তাড়াহুড়ো করো না, সে একজন ভয়ানক ডাইনি। এরপর পাউল সেই মেয়েটিকে বাইরে বের করে, আর তাকে তার আসল রূপে আসতে বলে। আর দেখতে দেখতেই পলিন একটা ভয়ানক পাখিতে পরিণত হয়, আর তার মুখ থেকে আগুনও বের করতে থাকে। হঠাৎ করে এমন ভয়ানক পাখিকে দেখতে পেয়ে মহলের মধ্যে থাকা সবাই ভীষণ ভয় পেয়ে যায়, আর এদিক ওদিক পালাতে শুরু করে। তখন মাসুকা পাউলকে বলে, খেয়াল রেখো যেন সে এখান থেকে বাইরে পালিয়ে না যায়। এতে পাউল বলে, আমি এই ভয়ানক পাখিটিকে কন্ট্রোল করতে পারি, সে আমার সব কথা শোনে। তখন পাউল তার হাতের মধ্য থাকা একটি জাদুকরী রিং ঘোরায়, যার ফলে সেই পাখিটি একটি জায়গায় বসে পড়ে।
আর পাউল তাকে তার মুখ থেকে আগুন বের করে তাদের দিকে মারতে বলে। পাউলের কথা মতো পাখিটি তার মুখ থেকে আগুন বের করে তার দিকে ছুঁড়ে মারে। আর পাউল তার জাদুশক্তি দিয়ে একটি সুরক্ষার দেওয়াল তৈরি করে আগুন থেকে মাসুকাকে আর নিজেকে বাঁচায়। এটা দেখে রাজকুমারী মাসুকা খুশি হয়ে যায়। আর মহলের মধ্যে থাকা বাকি সবাই পাউলকে এমন একটা ভয়ানক পাখি কন্ট্রোল করতে দেখে অনেক অবাক হয়ে যায়। এরই মধ্যে ইভানও লুকিয়ে রাজমহলে ঢুকে পড়ে। এদিকে রাজা রুরিক রাজকুমারী মাসুকাকে বলে, তুমি পাউলের সাথে কিছুটা সময় কাটাও, যেন তোমরা দুজন একে অপরকে ভালোভাবে বুঝতে পারো। এটা বলে রাজা রুরিক এবং পোলকান সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর পাউল মাসুকাকে ইমপ্রেস করার চেষ্টা করে। একসময় পাউল একটি গলার হার মাসুকাকে পরিয়ে দিতে গিয়ে তারা খুব কাছাকাছি চলে আসে। আর এমন সময় সেখানে ইভানও পৌঁছে যায়। আর ইভানকে মহলের ভেতর দেখে সকল সৈন্যরা তার পিছু করে। একটা সময় তারা তাকে ধরেও ফেলে। এরপর পাউল ইভানের কাছে যায় আর তার চোখে একটা স্প্রে মারে, যার ফলে তার চোখ জ্বলতে শুরু করে। মাসুকা তখন পাউলকে বলে ইভানকে ছেড়ে দিতে, কিন্তু পাউল সৈন্যদের আদেশ দেয় ইভানকে যেন সেই খাঁচাটার মধ্যে বন্দী করে রাখা হয়, যেখানে সেই ডাইনিটি রয়েছে। সৈন্যরা যখন ইভানকে সেখান থেকে নিয়ে যায়, তখন পাউল আবারও রাজকুমারীর কাছাকাছি আসার চেষ্টা করে। কিন্তু এতক্ষণে ইভানকে দেখে মাসুকার মন বদলে যায় এবং সে পাউলকে শুভরাত্রি জানিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে খাঁচার মধ্যে বন্দী অবস্থায় থাকা ইভান আর সেই ডাইনিকে দেখানো হয়, যেখানে ডাইনিটি ইভানকে বলে, আমার নাম পলিন। তখন ইভান তাকে বলে, তুমি একজন ডাইনি, আর এই জন্যই কি পাউল তোমাকে এখানে বন্দী করে রেখেছে? এতে পলিন বলে, আমি ডাইনি গোত্রের হলেও বিনা কারণে আমি কারো কোনো ক্ষতি করি না। পাউল আমাকে নিজের স্বার্থের জন্য এই খাঁচায় বন্দী করে রেখেছে। তখন ইভান বলে, আমি এখানে মাসুকাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম। এতে পলিন বলে, তুমি রাজা রুরিকের আসল সত্য জানো না। রাজা তো একদমই গরিব হয়ে গিয়েছে, তার কাছে রাজ্য চালানোর মতো কোনো ধন সম্পত্তি নেই। এজন্যই রাজা রুরিক ধনী সুলতান পোলকানের ছেলে পাউলের সাথে তার মেয়ে মাসুকাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তখন ইভান পলিনকে জিজ্ঞেস করে, তাহলে পোলকানের কাছে রাজার থেকেও বেশি ধন সম্পত্তি আসলো কিভাবে? তখন পলিন তাকে বলে, তুমি কি জানতে চাও কিভাবে পোলকান এত ধনী হয়ে উঠল? ইভান বলে, হ্যাঁ। পলিন তাকে বলে, এই রাজ্যের পাশেই একটা রহস্যময় জঙ্গল রয়েছে, যেখানে অনেকগুলো জাদুকারী প্রাণী বসবাস করে, আর সেই জঙ্গলে লুকানো আছে অনেক অনেক গুপ্তধন। মূলত পোলকান আর তার ছেলে সেখান থেকে অনেক গুপ্তধন খুঁজে পেয়েছিল। এই কারণে আজ তারা এত ধনী হয়েছে। যেটা শুনে ইভান বেশ অবাক হয়ে যায়। তারা দুজন যখন গল্প করছিল, ঠিক এমন সময় সবার নজর এড়িয়ে সেখানে রাজকুমারী মাসুকা চলে আসে আর ইভানকে মুক্ত করে দিয়ে বলে, তুমি যত দ্রুত সম্ভব শহরের বাইরে চলে যাও, তা না হলে এবার তোমাকে পাউল ফাঁসি দিবে। তখন ইভান বলে, আমি এখান থেকে রহস্যময় জঙ্গলে যাব আর সেখান থেকে ধন সম্পদ নিয়ে আবারও ফিরে আসব। তখন তোমার বাবা তোমার সাথে আমার বিয়ে দেবে এবং আমরা বিশ্বজুড়ে ভ্রমণ করে বেড়াবো। এতে মাসুকা বলে, সে জঙ্গলে আজ পর্যন্ত যারা যারা গিয়েছে তাদের বেশিরভাগ মানুষই মারা গিয়েছে, নয়তো গায়েব হয়ে গিয়েছে। ইভান যখন চলে যাচ্ছিল, সে সময় পলিন ইভানকে বলে, আমি যদি তোমাদের সাহায্য করি তাহলে কি তোমরা কিছু মনে করবে? মাসুকা বলে, না। পলিন তখন একটা ম্যাজিক্যাল লাল বল ইভানকে দেয় আর বলে, এই বলটি তোমাকে সঠিক রাস্তা দেখাবে, যাতে করে তুমি খুব সহজে সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারো। এরপর ইভান সেই ম্যাজিক্যাল বলটি নিয়ে বেরিয়ে পড়ে গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে। পরের দিন সকালে রাজা রুরিক তার মেয়ে মাসুকাকে বলে, আমি শুনেছি তুমি নাকি একজন নাবিকের সাথে প্রেম করছো। এতে মাসুকা বলে, হ্যাঁ, ঠিকই শুনেছ, কারণ সে একদম আমার মতোই স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়ানোর মতো একজন মানুষ। তখন রাজা রুরিক বলে, তুমি কেন বুঝতে পারছো না? আমাদের রাজকোষ একদম খালি হয়ে গিয়েছে। রাজ্য চালানোর মতো রাজকোষে অল্প কিছু স্বর্ণমুদ্রা অবশিষ্ট রয়েছে। এই কারণে তুমি যদি পোলকানের ছেলে পাউলকে বিয়ে না করো, তাহলে তারা আমাদেরকে কোনো কিছুই দিবে না, আর আমরা একদমই গরিব হয়ে যাব। কমপক্ষে রাজ্যের কথা ভেবেই তুমি পাউলকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। বাবার মুখে এমন কথা শোনার পরও রাজকুমারী মাসুকা পাউলকে বিয়ে করার জন্য রাজি হয় না। এতে রাজা রুরিক প্রচণ্ড রেগে যায় আর তার মেয়েকে সেই রুমে নজরবন্দি করে রেখে দেয়, যেন সে সেখান থেকে পালিয়ে যেতে না পারে। এতে মন খারাপ করে রাজকুমারী গান গাইতে শুরু করে আর গানের মধ্যে সে পোলকানের দেওয়া সব উপহারগুলো ফেলে দিতে থাকে।
এগুলো পোলকানার রাজা দাঁড়িয়ে দেখছিল। একসময় পোলকান রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইভান লাল ম্যাজিক্যাল বলটির সাথে সে রহস্যময় জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গলের কিছুটা ভেতরে যেতেই সেই বলটি একটি জায়গায় গিয়ে থেমে যায় আর ইভানকে ইশারা দিয়ে কিছু একটা বলার চেষ্টা করতে থাকে। এমন সময় সেই জঙ্গলে ইভান একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পায়, যার পুরো শরীরটা ছিল মানুষের মতো দেখতে আর তার চেহারা ছিল মরগের মতো দেখতে। সে সেখানে গান গাইছিল আর নাচ করছিল। এরপর সে ইভানের কাছে আসে। ইভান তাকে বলে, তুমি কি আমাকে গুপ্তধন খুঁজতে সাহায্য করবে? তখন সেই মোরগ মানব বলে, কোনোভাবেই না। এই বলে সে ইভানের পেটে ঘুষি দিতে থাকে আর বলে, তুমি জঙ্গলের ভেতরে যেতে পারবে না। এটা শুনে ইভান তাকে এক ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর রাতে ইভান সেই মোরগ মানবকে গান গেয়ে শোনায়। গান শেষে মোরগ মানব ইভানকে বলে, তুমি গানও বলতে পারো? এটা কি ক্লাসিক গান ছিল? আমি 100 বছর ধরে চেষ্টা করছি, তারপরও ভালোভাবে গাইতে পারি না, তাই আমাকেও তোমার সাথে নিয়ে চলো। তখন ইভান তাকে বলে, আমি তো এখন গুপ্তধন খুঁজতে যাচ্ছি। গুপ্তধন খোঁজা শেষ হলে আমি যখন ফিরে যাব তখন তুমি আমার সাথে যেতে পারো। এতে মোরগ মানব সম্মতি জানায় আর বলে, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। এই জঙ্গলের সকল প্রাণীরা আমার বন্ধু, আর আজ থেকে তুমিও আমার বন্ধু। এরপর ইভান সেই লাল ম্যাজিক্যাল বলটি নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে আমাদের রাজা রুরিকের মহল দেখানো হয়, যেখানে রাজকুমারী মাসুকাকে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে দড়ি বেয়ে পাউল রাজকুমারী মাসুকার রুমের জানালায় এসে তাকে রুম থেকে বের হওয়ার উপায় বলে দেয়। অন্যদিকে পোলকান তার ছেলে পাউলকে বলছে, এটা ভুলে যেও না যে খুব দ্রুত তোমাকে রাজা রুরিককে সরিয়ে এখানকার রাজা হতে হবে। আমি এখানকার সৈনিকদের টাকা দিয়ে কিনে নিয়েছি, সুযোগ পেলেই তারা আমাদের সঙ্গ দেবে। এজন্য তুমি দ্রুত রাজকুমারী মাসুকাকে বিয়ের জন্য রাজি করাও। এতে পাউল বলে, ধীরে ধীরে আমি রাজকুমারীকে আমার ফাঁদে ফেলছি। সে আমার ফাঁদে ফেসে গেলে আমি তাকে ভেতর থেকে ভেঙে ফেলব। এরপর আমাদের রাস্তায় আর কোনো বাধা থাকবে না। তখন পোলকান বলে, কিন্তু তোমাকে সেই নাবিক ইভানের কাছ থেকে সাবধানে থাকতে হবে। আমি শুনেছি রাজকুমারী মাসুকা সেই নাবিককে ভালোবাসে। এজন্য তুমি ইভানকে খুঁজে বের করে মেরে ফেলো, যাতে করে একজন সাধারণ নাবিকের কারণে আমাদের এতদিনের প্ল্যান নষ্ট হয়ে না যায়। অন্যদিকে আমরা দেখি রহস্যময় জঙ্গলের ভেতরে সেই লাল ম্যাজিক্যাল বলটি একটি ঝিলের মধ্যে উপরে গিয়ে থেমে যায় আর সে ইভানকে ইশারা করে কিছু একটা দেখানোর চেষ্টা করতে থাকে। কিন্তু ইভান তার দিকে না তাকিয়ে পাশেই থাকা একটি ছোট্ট জাদুর কুঠুরির দিকে তাকায়। সেই জাদুর কুঠুরিতে ডাইনিরা তাদের পরিবারের সাথে বসবাস করত। তাদের মধ্যে একজন ডাইনি ইভানকে বলে, তুমি এখানে কি খুঁজতে এসেছো? এতে ইভান বলে, আমি এখানে গুপ্তধন খোঁজার জন্য এসেছি। তখনই সেই কুঠুরি থেকে আরেকজন ডাইনি বের হয়ে আসে আর ইভানকে তাদের সাথে কুঠুরির ভেতরে যেতে বলে। আসলে ইভান জানত না যে তারা হলো মানুষ খেকো ডাইনি, এজন্য সে তাদের সাথে ভেতরে চলে যায়। কিন্তু ভেতরে যাওয়ার পর সেই ডাইনিরা ইভানকে একটা বড় কড়াইয়ের ভেতরে ফেলে দেওয়ার চেষ্টা করে, যাতে করে তারা ইভানের মাংস রান্না করে খেতে পারে। কিন্তু ইভান নিজেকে বাঁচানোর জন্য সেখানে রাখা একটি তেলের বোতল কড়াইয়ের মধ্যে ছুঁড়ে মারে, যার ফলে সেই কুঠুরিতে মুহূর্তের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে আর কুঠুরিটি মাটিতে পড়ে যায়। এদিকে রাজা রুরিকের মহলে মাসুকা কোনো মতে লুকিয়ে জেলে বন্দি থাকা পলিনের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, পাউল কেমন ছেলে? সে কথাবার্তা তো খুব সুন্দর করেই বলতে পারে, সে কি সত্যি একজন ভালো মানুষ? এতে পলিন মাসুকাকে বলে, আমি নিরুপায়। আমি তোমাকে পাউলের ব্যাপারে কোনো কিছুই বলতে পারবো না, কারণ সে একটা জাদুর আংটি দিয়ে আমাকে কন্ট্রোল করে। কিন্তু আমি শুধু এতটুকুই বলতে পারি, ইভান একজন ভালো মানুষ আর সে তোমাকে সত্যি অনেক ভালোবাসে। এজন্য এখন সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কাকে তোমার জীবনসঙ্গী করতে চাও। অন্যদিকে জঙ্গলের মধ্যে ডাইনিরা ইভানকে রান্না করার জন্য তার শরীরে মশলা লাগিয়ে তাকে বিশাল বড় একটি চুলার মধ্যে ঢুকিয়ে দেয় আর তাকে বলে, আজ আমরা তোমার পাকোড়া তৈরি করব। এরই মধ্যে ইভানকে খুঁজতে খুঁজতে ম্যাজিক্যাল বলটি সেই কুঠুরির সামনে চলে আসে। বলটিকে ডাইনিরা আগে থেকেই চিনত। তারা তখন ইভানকে বলে, এই বলটি তুমি কোথায় পেয়েছ? এতে ইভান জানায় এটা তাকে পলিন দিয়েছে। এটা শুনতেই ডাইনিরা তাকে সাথে সাথেই চুলা থেকে বের করে আনে। অন্যদিকে পলিন তার অলৌকিক শক্তি দিয়ে মাসুকাকে জঙ্গলের মধ্যে থাকা ইভানকে দেখায়। এতে মাসুকা বলে, এগুলো কেমন আজব মানুষ, তাদের কাছে ইভান ফেঁসে রয়েছে। তখন পলিন জানায় এরা তারই পরিবারের লোকজন।
এবং তারা মানুষের মাংস খায়। কিন্তু আমার ম্যাজিক্যাল বলটি ইভানের সাথে দেখে হয়তো তারা তার কোনো ক্ষতি করেনি। এদিকে ডাইনিরা মনে করে ইভান হয়তো পলিনের খুব ভালো একজন বন্ধু, তাই তারা তাকে এক্সট্রা খাতির যত্ন করছিল। এরপর তারা ইভানকে পলিনের কিছু ছবি দেখায়। সেখানকার একটি ছবির মধ্যে পলিনের পাশে পাউলের ছবিও লক্ষ্য করা যায়। তখন ইভান জিজ্ঞেস করে, এই ছবিতে পলিনের পাশে পাউলের ছবি কেন রয়েছে? এতে পলিনের মা তাকে বলে, পাউল পলিনের হাজবেন্ড। যেটা শুনে ইভান চমকে যায় আর তাকে বলে পাউল তো পলিনকে খাঁচায় বন্দি করে রেখেছে আর তাকে জোর করে একটি আংটির মাধ্যমে কন্ট্রোলও করে। ডাইনি তার মেয়ের এমন অবস্থার কথা শুনে প্রচণ্ড রেগে যায় আর সে তার ডাইনি পরিবারের বাকি সদস্যদের বলে, এর মানে পাউল আমার মেয়ের জাদুশক্তি ব্যবহার করার জন্য তাকে বিয়ে করার জন্য মিথ্যে নাটক করেছে। পলিনের দাদি বলে, আমার নাতনিকে বাঁচানোর জন্য আমাকে খুব দ্রুত পলিনের কাছে যেতে হবে। এরপর তিনি একটি জাদুর ঝাড়ুর উপরে চেপে উড়ে চলে যায় আর বাকি ডাইনিরা পাউলের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তখন ইভান তাদেরকে বলে, আমি গুপ্তধন খুঁজে পাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা করব। এরপর সেই লাল ম্যাজিক্যাল বলটি ইভানকে ঝিলের কাছে নিয়ে যায়। সেখানে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা ছিল। ইভান বলটির পিছন পিছন ঝিলের মাঝখানে চলে যায়, কিন্তু তখনই সে হঠাৎ করেই পা পিছলে পানিতে পড়ে যায়। সে কোনো মতে বলটিকে তো বাইরে বের করে দেয়, কিন্তু সে নিজেই ঝিলের গভীরে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচানোর জন্য বলটি তার উপরে আবরণকৃত কাপড়টি খুলে ফেলে আর সেই কাপড়গুলোর মাধ্যমে দুটি গাছের শিকড় ধরে ফেলে এবং কাপড়ের দ্বিতীয় অংশটি সোজা পানির নিচে পাঠিয়ে দেয়। ফলে ইভান তা ধরে ফেলে। ঠিক তখনই ইভান সেখানে একটা অনেক মোটা মৎস্যকুমারকে দেখতে পায়। মৎস্যকুমারটি এখানে ইভানকে বলে, বেশি হাত পা নড়াচড়া করলে সে আরও বেশি নিচে ডুবে যাবে। এরপর ম্যাজিক্যাল বলটি ধীরে ধীরে ইভানকে তার কাপড়ের সাহায্যে উপরে টেনে আনে। ঠিক তখনই মৎস্যকুমারটি উপরে চলে আসে। তখন ইভান তাকে দেখে বলে, এই মোটা মৎস্যকুমার, তুমি আমার পেছনে কেন পড়েছ? তখন মৎস্যকুমার তাকে বলে, আজ থেকে প্রায় অনেক বছর আগে এখানে অনেক বড় একটি নদী ছিল, যেখানে অনেক মৎস্যকন্যা এবং অন্যান্য প্রাণীরা বসবাস করত। কিন্তু মানুষদের দখল আর পরিবেশ দূষণের কারণে এই নদীটি শুকিয়ে ঝিল হয়ে গিয়েছে। এজন্য আমি এখান থেকে দূরে কোনো সমুদ্রে চলে যেতে চাই। অন্যদিকে আমরা পাউল আর তার বাবা পোলকানকে দেখতে পাই, যারা কিনা রাজা রুরিকের মহল ছেড়ে চলে যেতে চাইছিল। এটা দেখে রাজা তার মেয়ে মাসুকাকে বলে, তুমি পাউলকে বিয়ে করার জন্য রাজি হচ্ছ না বলেই তারা এখান থেকে চলে যাচ্ছে। এখন আমরা কোনো টাকাও পাবো না, বরং আরও বেশি গরিব হয়ে যাব। এজন্য জনগণের কথা একবার চিন্তা করে তুমি পাউলকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। রাজকুমারী মাসুকা পাউলকে তো বিয়ে করতে চাইছিল না, কিন্তু তার বাবার এত জড়াজড়িতে সে বাধ্য হয়ে তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। মাসুকা বিয়েতে রাজি হয়েছে দেখে পাউল তার বাবার সেই মহলেই থেকে যায়। তার জনগণের সামনে 3 দিন পর রাজকুমারের সাথে নিজের বিয়ের কথা ঘোষণা করে দেয়। এদিকে জঙ্গলের মধ্যে মৎস্যকুমার ইভানকে বলে, আগে যখন এটা বড় একটা নদী ছিল তখন এখানে অনেক জাহাজ নানা কাজের জন্য চলাচল করত। জাহাজ চলাচল করতে গিয়ে অনেকবার তো অনেক জাহাজ ডুবেও গিয়েছে, যার কারণে নদীর নিচে অনেকগুলো সোনাদানাও জমা হতে থাকে। তখন ইভান তাকে জিজ্ঞেস করে, এখন কোথায় রয়েছে সেই গুপ্তধনগুলো? এতে মৎস্যকুমার বলে, যদি তুমি আমাকে সমুদ্রে নিয়ে গিয়ে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে সেগুলোর ব্যাপারে বলতে পারি। তখন ইভান বলে, তুমি অনেক মোটা, আমি তোমাকে একাই কিভাবে এত দূরে সমুদ্রে নিয়ে যাব? এটা শুনে মৎস্যকুমার ঝিলের ভেতর থেকে একটা বক্স বের করে আনে আর তাকে বলে, এটা এমন একটা জাদুর বক্স, এটার মাধ্যমে তুমি যেটাই বানাতে চাইবে এই বক্সটি তোমাকে সেই সকল জিনিসপত্র দিয়ে দিবে। ইভান বলে, আমি একটা উড়ন্ত জাহাজ বানাতে চাই, যেটাতে করে আমি খুব সহজেই তোমাকে সমুদ্রে নিয়ে যেতে পারবো, আর আমারও জাহাজের ক্যাপ্টেন হওয়ার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। মৎস্যকুমার বলে, এজন্য তোমাকে আগে এই বক্সের উপরে উড়ন্ত জাহাজের ছবি আঁকতে হবে। ইভান যখনই বক্সের উপর জাহাজের ছবি আঁকে তখনই বক্সের ভেতর থেকে জাহাজ বানানোর সরঞ্জামগুলো বাইরে বেরিয়ে আসতে থাকে। কিন্তু ইভানের সাথে জাহাজ বানানোর জন্য কোনো মানুষ ছিল না, তাই সে ডাইনিদের ও মানব মোরগ আর তার জঙ্গলের বন্ধুদের সাহায্য নেয়। এরপর তারা সবাই মিলে উড়ন্ত জাহাজ বানানো শুরু করে দেয়, যেখানে সবাই আলাদা আলাদা কাজে ব্যস্ত হয়ে পড়ে। অবশেষে তাদের সবার পরিশ্রমের ফলে একটা সময় উড়ন্ত জাহাজ তৈরি হয়ে যায়। অন্যদিকে পাউল পলিনের জাদুর শক্তির সাহায্যে এই সব কিছু দেখছিল। তখন পলিন পাউলকে বলে, এখন তুমি আমাকে মুক্ত করে দাও। এতে পাউল বলে,
আমি যদি তোমাকে মুক্ত করে দেই তাহলে আমার প্ল্যান কিভাবে সফল হবে? আমার এই উড়ন্ত জাহাজটি চাই, আর তোমাকে আমার আরও একটি কাজ করে দিতে হবে। এরপরই আমি তোমাকে মুক্ত করে দিব। এদিকে মহলের ভেতরে রাজকুমারী মাসুকা তার দাসীকে বলে, আমার বাবা আমাকে এই বিয়েটা করার জন্য বাধ্য করেছে, তাই আমার এই বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই। অন্যদিকে আমরা উড়ন্ত জাহাজে ইভান আর তার বন্ধুদেরকে দেখতে পাই। তারা সবাই মিলে সেই জাহাজের মাধ্যমে রশি দিয়ে বেঁধে ঝিলের ভেতরে থাকা জিনিসপত্রগুলো বাইরে নিয়ে আসে। এরপর মোরগ মানব এবং ইভান জিনিসগুলো খুলে দেখে, কিন্তু সেগুলোর ভেতরে না ছিল কোনো গুপ্তধন আর না ছিল কোনো সোনাদানা। তখন মোরগ মানব মৎস্যকুমারকে বলে, তুমি আমাদেরকে মিথ্যে বলেছ, এখানে তো কোনো গুপ্তধন নেই। তখন মৎস্যকুমার তাদেরকে বলে, আমাকে মাফ করে দাও। আসলে কিছু বছর আগে এখানে পাউল নামের একজন ব্যক্তি এসেছিল এবং সে আমাকে সমুদ্রে ছেড়ে দেওয়ার প্রমিস করে, তাই এর বদলে আমি তাকে ঝিলের মধ্যে থাকা সমস্ত স্বর্ণ আর টাকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। সে আর কখনোই ফিরে আসেনি। আমি যদি তোমাদেরকে একথা আগেই বলে দিতাম তাহলে তোমরা আমাকে সমুদ্র পর্যন্ত নিয়ে যেতে কখনোই রাজি হতে না। তখন ইভান বলে, আমি এখন বুঝতে পেরেছি পাউল আর পোলকানের কাছে এত ধন সম্পত্তি কিভাবে এসেছে। মৎস্যকুমার বলে, এটা ভালো হয়েছে আমি তাকে জাদুর বক্স আর বাকি জিনিসপত্রগুলো দেইনি। যদি এগুলো আমি তাকে দিয়ে দিতাম তাহলে আমার আরও অনেক ক্ষতি হয়ে যেত। ইভান মোরগ মানবকে বলে, জাহাজটি উড়িয়ে রাজা রুরিকের রাজ্যে নিয়ে চলো, যাতে করে আমরা পাউলের সাথে লড়াই করতে পারি। এদিকে পরের দিন যখন রাজকুমারী তৈরি হচ্ছিল তখন সে বাইরে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে বেলকনির কাছে যায়। সেখানে গিয়ে মাসুকা দেখে ইভান উড়ন্ত জাহাজে চেপে ডাইনিরা আর তাদের বাকি বন্ধুদের সাথে নিয়ে সে মহলের কাছাকাছি চলে এসেছে, কিন্তু পাউল আগে থেকেই তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। এটা দেখে ইভান তাদের জাহাজটি উপরের দিকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু জাহাজটি নিচে নামানোর জন্য পাউলের সৈন্যরা জাহাজটি দড়ি দিয়ে বেঁধে ফেলে আর সবাই মিলে জাহাজটি নিচে নামানোর চেষ্টা করতে থাকে। আর তাদের মধ্যে কিছু সৈন্যরা দড়ি ধরে উপরে উঠতে থাকে। ডাইনিরা তাদেরকে থামানোর জন্য তাদের জাদুর ঝাড়ুর উপর চেপে তাদের সাথে লড়াই করতে শুরু করে। এদিকে জাহাজে ওঠা সৈন্যদের সাথে ইভান লড়াই করছিল আর সে তাদেরকে মেরে নিচে ফেলে দেয়। পাউল তার সৈন্যদের হাঁটতে দেখে তার সৈন্যদেরকে সে তোপের ভেতর থেকে বড় তীর ছুটতে বলে। সৈন্যদের মাধ্যমে ছুটতে থাকা সেই বড় তীরগুলোর মধ্যে বেশিরভাগ তীরই উড়ন্ত ডাইনিরা তাদের দিকে ছুঁড়ে মারছিল, কিন্তু এর মধ্যে থেকেই একটি বড় তীর জাহাজের ভেতরে ঢুকে যায়। এরপর সৈন্যরা তীরের সঙ্গে লাগানো যে রশিটি ছিল সেটার সঙ্গে যুক্ত কাঠের তৈরি চরকার মাধ্যমে জাহাজটিকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল। এমন সময় পাউল তার হাতে থাকা আংটির মাধ্যমে পলিনকে ভয়ানক পাখি হওয়ার জন্য বাধ্য করে আর তাকে ডাইনিয়ার জাহাজের উপরে আগুন মারতে বলে। পলিন না চাইতেও তাকে পাখি হয়ে নিজের পরিবারের লোকদের উপর হামলা করতে হয়, যার ফলে ইভান আর তার বন্ধুরা কিছুটা দুর্বল হয়ে পড়ে। এরই মধ্যে ইভান দড়িগুলো কাটার চেষ্টা করছিল যাতে জাহাজটিকে আবারও উপরে উড়ানো যায়। তো এটা দেখে পাখিটি ইভানের উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ইভানকে বাঁচানোর জন্য সেই মোরগ মানব সেই ভয়ানক পাখিটির উপর লাফ দেয় আর তাকে সেখান থেকে সরিয়ে ফেলে। অবশেষে ইভান দড়িগুলো কাটতে সক্ষম হয়, যার ফলে জাহাজটি আবারও উপরের দিকে যেতে থাকে। তখন জাহাজে থাকা মৎস্যকুমার নিচে থাকা সমুদ্রের মধ্যে লাফ দেয়। তো ইভান সেই পাখিটিকে থামানোর জন্য জাহাজে থাকা একটি বিশাল শিকল তার দিকে ছুঁড়ে মারে এবং সেটি গিয়ে লাগে পাখিটির শরীরে, ফলে সেই পাখিটি নিজের সমুদ্রের মধ্যে পড়ে যায়। এরপর ইভান মহলের বেলকুনিতে দাঁড়িয়ে থাকা রাজকুমারী মাসুকাকে তার সাথে যেতে বলে আর মাসুকাও তার কথায় রাজি হয়ে যায়। ইভান তখন তার হাত মাসুকার দিকে বাড়িয়ে দেয় তাকে জাহাজে তুলে নেওয়ার জন্য, কিন্তু তখনই হঠাৎ করেই পাউল ইভানের দিকে একটা তীর ছুঁড়ে মারে আর তীরটা সোজা গিয়ে ইভানের বুকে লাগে, ফলে সে মাসুকার চোখের সামনে সমুদ্রের মধ্যে পড়ে যায়। তো এই ঘটনায় রাজকুমারী সহ তার বাকি বন্ধুরাও বেশ কষ্ট পায়। এদিকে পাউল ভাবে সে হয়তো এই লড়াইটা জিতে গিয়েছে, কিন্তু সমুদ্রের মাঝে থাকা মৎস্যকুমার ইভানকে ধরে সমুদ্রের বাইরে নিয়ে আসে। বুকে তীর লাগার ফলে তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়, অর্থাৎ সে মৃত্যুর শেষ প্রান্তে চলে গিয়েছে। কিন্তু তবুও ডাইনি আর তার বন্ধুরা লতাপাতা দিয়ে তার চিকিৎসা করতে থাকে। এদিকে মহলের ভেতরে জাদুর শক্তি দ্বারা পলিন মাসুকাকে এই সব কিছুই দেখাচ্ছিল। তখন মাসুকা বলে, যে করেই হোক তুমি আমাকে ইভানের কাছে পাঠানোর ব্যবস্থা করো, বলা যায় না সে বাঁচবে না মারা যাবে। পলিন বলে, ঠিক আছে। এরপর পলিন তাকে একজন বুড়ি রূপে বদলে দেয়,
যেন সেখানকার কেউই তাকে চিনতে না পারে। তো তারপর মাসুকা চলে যায় ইভানের কাছে, আর সেখানে গিয়ে সে তাকে কিস করে। ইভানের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু মাসুকা তাকে কিস করার পর তার জ্ঞান ফিরে আসে। তখন সে মাসুকাকে বলে, তুমি যতই বুড়ি ছদ্মবেশে আসো না কেন, আমি তোমাকে স্পর্শ করেই বুঝতে পেরেছি তুমি রাজকুমারী মাসুকা। এদিকে খাঁচায় বন্দি থাকা পলিন রাজকুমারীর রূপ ধারণ করে। তো কিছুক্ষণ পর যখন পাউল খাঁচার কাছে যায়, তখন সে রাজকুমারীকে খাঁচার ভেতরে দেখে বেশ অবাক হয়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে, তোমাকে খাঁচার মধ্যে কে বন্দি করে রেখেছে, আর খাঁচায় থাকা ডাইনিটাই বা কোথায়? তখন পলিন বলে, আমাকে খাঁচায় বন্দি করে রেখে সে এখান থেকে পালিয়ে গিয়েছে। তো এটা শুনে পাউল দ্রুত তাকে খাঁচা থেকে বাইরে বের করে আনে। এরপর সে তার হাতে থাকা আংটি ঘুরিয়ে পলিনকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, কারণ সে যেখানেই থাক না কেন সে যেন এখানে দ্রুত চলে আসে। কিন্তু পলিন তার সামনে ভালোবাসার নাটক করে, আর তাকে আংটিটি ঘোরাতে বাধা দেয়, যেন পাউল এই সত্যটা জানতে না পারে যে সে আসল মাসুকা নয়, সে হলো পলিন। কিন্তু পাউল আবারও আংটিটি ঘোরানোর চেষ্টা করে। তখন পলিন তার হাত থেকে আংটিটি খুলে জানালা দিয়ে বাইরের সমুদ্রের মধ্যে ফেলে দেয়, আর তাকে বলে, তোমার সামনে এত সুন্দর একজন রাজকুমারী থাকতেও তুমি এখনও একজন ডাইনির পেছনেই পড়ে রয়েছ। তো রাতের বেলা যখন পলিন রাজকুমারীর ঘরে ছিল, তখন আসল রাজকুমারী মাসুকা ইভানকে নিয়ে সেখানে চলে আসে, আর সে পলিনকে বলে, এখন আমাকে আমার আসল রূপে ফিরিয়ে আনো। তখন পলিন বলে, এখন নয়, এখনও তো পাউলের হিসাব বাকি রয়েছে, তাকে একটা কঠিন শাস্তি দিতে হবে, তারপর আমি তোমাকে আগের রূপে ফিরিয়ে আনব। তো এরপর তারা তিনজন মিলে একটি প্ল্যান বানায়। অন্যদিকে এসব কিছু না জানা পাউল আর তার বাবা পোলকান রাজা বরিসের সাথে কথা কাটাকাটি করছিল, কারণ রাজা রুরিক সেই উড়ন্ত জাহাজ নিজেই নিতে চাইছিল। তখনই সেখানে রাজকুমারীর ছদ্মবেশে থাকা পলিন চলে আসে, আর সৈনিকদের বলে তারা যেন রাজা রুরিককে গ্রেফতার করে। মেয়ের মুখেই কথা শুনে রাজা রুরিক তো বেশ অবাক হয়ে যায়, কিন্তু পাউল আর তার বাবা পোলকান এতে বেশ খুশি হয়, কারণ রাজকুমারী তার বাবার সঙ্গ না দিয়ে তাদের হয়ে কাজ করছে। পরের দিন রাজমহলে পাউল আর রাজকুমারী বিয়ের কাজ শুরু করে দেয়। পাউলের সামনে ঘুমটা দিয়ে পলিন দাঁড়িয়েছিল, আর আসল রাজকুমারীও বুড়ির ছদ্মবেশে সেখানে উপস্থিত ছিল। এরপর পাউল পলিনকে বিয়ের জন্য সহমত জানায় আর হাসি তামাশা করে। কিছুক্ষণের মধ্যেই বিয়ে সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু যখনই পাউল তার বউয়ের ঘুমটা সরায়, ঠিক তখনই সে একদম চমকে ওঠে, কারণ সেখানে রাজকুমারীর জায়গায় পলিন ছিল। এমন সময় পলিন এক ঘুষিতে পাউলের নাক ফাটিয়ে দেয়, আর তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। এরপর মাসুকা সেই রক্ত ডেভিড এবং পলিনের বিয়ের কাগজের মধ্যে লাগিয়ে দেয়। তখন পলিন পাউলকে বলে, কোনো কিছু কি মনে পড়ছে তোমার? তুমি আমার শক্তি কন্ট্রোল করার জন্য আমার সাথে বিয়ের মিথ্যে নাটক করেছ, আর তুমি আসল রক্তের বদলে নকল রক্ত দিয়ে বিয়ের পেপারে সাইন করেছ। এরপর আমার রক্ত আর বিয়ের আংটি দিয়ে তুমি মন্ত্রের সাহায্যে আমাকে কন্ট্রোলও করে আসছ, আর আমার শক্তি ব্যবহার করার জন্য আমাকে খাঁচায় বন্দি পর্যন্ত করে রেখেছিলে। কিন্তু আজ বিয়ের পেপারে তোমার আসল রক্ত লেগে গিয়েছে, যার কারণে সেই তন্ত্রমন্ত্র কেটে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ মুক্ত। এরপর পলিন রাজকুমারী মাসুকাকে তার আসল রূপ ফিরিয়ে দেয়। এরই মধ্যে ইভান রাজা রুরিককে জেল থেকে বের করে বাইরে নিয়ে আসে। এমন পরিস্থিতি দেখে পাউল ভয়ে সেখান থেকে পালাতেই যাবে, ঠিক সে সময় পলিন পাখির রূপে এসে তাকে তার পা দিয়ে ধরে ফেলে, আর উঠতে উঠতে তাকে চারপাশে টেনে নিয়ে যেতে থাকে। এতে পাউল বেশ আহত হয়ে যায়। এরপর মৎস্যকুমার ও মানব মোড়ক তারা দুজনে একসাথে সেখানে চলে আসে, আর পোলকানকে বলে, তুমি আমার কাছ থেকে যতগুলো টাকা পয়সা নিয়েছ সব আমাকে ফিরিয়ে দাও, না হলে আমি তোমাকে এখান থেকে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দেব। এরপর পাউল আর পোলকানের সকল ধন সম্পত্তি নিয়ে নেওয়া হয়, আর তাদেরকে জেলে বন্দি করে দেওয়া হয়। এদিকে ইভান ও রাজকুমারীর বিয়েও হয়ে যায়, আর তারা রাজা রুরিকের অনুমতি নিয়ে সেই উড়ন্ত জাহাজে চেপে পৃথিবী ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে। আর এই সুন্দর দৃশ্যটির মধ্য দিয়েই এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।